ভবিষ্যতে বাঁকুড়ায় তৈরি হতে চলেছে অত্যাধুনিক ইনডোর স্টেডিয়াম, এমনটাই জানালেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়া স্টেডিয়াম, বাঁকুড়া রবীন্দ্র সদন এবং তামলি মাঠ এটাকে করতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা একটা ইনডোর স্টেডিয়ামের চিন্তা ভাবনা করছি, আমরা জায়গা খুঁজছি বলে আমরা একটা ইনডোর স্টেডিয়ামও বানাবো, যেখানে শর্ট টেনিস, লং টেনিস এবং বাস্কেট, ভলি এই চারটাই যেন সেই কোর্ট থাকে সেখানে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস.এল ফিজিক্স, বাঁকুড়ার নাম্বার 1 ফিজিক্স একাডেমি। গতকাল দুর্গাপুরে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেন তিনি। শুধু ইনডোর স্টেডিয়াম নয়, সেই বৈঠকে উঠে আসে বাঁকুড়া স্টেডিয়াম, রবীন্দ্র ভবন এবং তামলিবান স্টেডিয়ামের উন্নয়নের বিষয়ও। বিধায়ক জানান, বাঁকুড়ায় একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে। বর্তমানে উপযুক্ত জায়গা খোঁজার কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী এই স্টেডিয়ামে থাকবে শর্ট টেনিস, লং টেনিস, ভলিবল এবং বাস্কেটবলের জন্য আলাদা কোর্ট, অর্থাৎ ভবিষ্যতে জেলার খেলোয়াড় আর বাইরে গিয়ে অনুশীলন করতে হবে না। বাঁকুড়াতেই তৈরি হতে পারে আন্তর্জাতিক মানের স্পোর্টস অবকাঠামো। নিশ্চিতভাবে এটা গতকাল আমরা আলোচনা করেছি আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী মহোদয়, তার সামনে আমরা এগুলোকে আলোচনায় নিয়ে এসেছি। প্রথমেই যে সভা হয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সভা দুর্গাপুরে, সেখানেও এই কথা প্রসঙ্গে উঠে এসেছে বাঁকুড়া স্টেডিয়াম, বাঁকুড়া রবীন্দ্র সদন এবং তামলি মাঠ এটাকে করতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা একটা ইনডোর স্টেডিয়ামের চিন্তা ভাবনা করছি, আমরা জায়গা খুঁজছি বলে আমরা একটা ইনডোর স্টেডিয়ামও বানাবো, যেখানে শর্ট টেনিস, লং টেনিস এবং বাস্কেট, ভলি এই চারটাই যেন সেই কোর্ট থাকে সেখানে, আমাদের সমস্ত ছেলে মেয়ে সেখানে খেলাধুলায় মনোনিবেশ করবে। দীর্ঘদিন ধরে জেলার ক্রীড়াপ্রেমীরা একটি আধুনিক ইনডোর স্টেডিয়ামের দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে বর্ষাকালে বা অতিরিক্ত গরমে খেলোয়াড়দের অনুশীলনে নানা সমস্যার মুখে পড়তে হয়। ইনডোর স্টেডিয়াম তৈরি হলে সারা বছর ধরে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হবে। শুধু খেলাধুলা নয়, এই ধরনের আধুনিক স্টেডিয়াম ভবিষ্যতে বড় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, যার ফলে বাঁকুড়ার নাম আরও বড়ভাবে উঠে আসতে পারে রাজ্যের ক্রীড়া মানচিত্রে। পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দের জন্য তৈরি হবে নতুন সুযোগ। এছাড়াও প্রশাসনিক বৈঠকে তামলিবান স্টেডিয়াম ও অন্যান্য ক্রীড়া অবকাঠামোর উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। ফলে আগামী দিনে বাঁকুড়ায় একটি মডার্ন স্পোর্টস হাব গড়ে ওঠার সম্ভাবনাও দেখা যাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, ভবিষ্যতে বাঁকুড়ার ক্রীড়া জগতে আসতে চলেছে বড় পরিবর্তন। ইনডোর স্টেডিয়াম সহ আধুনিক স্টেডিয়ামের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জেলার খেলাধুলার পরিবেশ আরও অনেক উন্নত হবে বলেই মনে করছে ক্রীড়াপ্রেমীরা। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।